শুক্র ভাই, এবার কি কুরবানি দেবে না? প্রতি বছরই তো কুরবানি তোমাদের লগে দিই, তাই এবার কুরবানি দেবই। তাহলে চলো কালকে খালেক ভাইয়ের বাড়িতে যাই। আমরা তো 4 জন মিলে প্রতি বছরে কুরবানি দেই। তো খালেক ভাই এবার কত টাকা দিতে পারবে? খালেক ভাইয়ের বাড়িতে আমি গিয়েছিলাম। খালেক ভাই বলেছে প্রতি বছর যে দামে গরু কিনি, এবার একটু দাম বেশি, যা লাগবে খালেক ভাই তাই দিবে। খালেক ভাই একটু ব্যস্ত আছে, এবার আসতে পারবে না। তাহলে চলো কুরবানির গরু হাটে, কুরবানির গরুটা কিনে ফেলি এবার, নাকি? আপনি ঠিক কথাই কইছেন, তাহলে চলেন গরু হাটিতে যাই। আরে তোমরা কই যাইতাছো? আমরা হাটে যাচ্ছি কুরবানির গরু কিনতে। তোমরা হাটে যাচ্ছ কুরবানির গরু কিনতে, যেই টাকা নিয়ে যাচ্ছ, যেই টাকা তোমরা গরু কিনবে, অল্প একটু তো মাংস হবে। তো তোমরা আমারেও সাথে নাও। টাকা পয়সা যা লাগবে চিন্তা করবে না, আমি 2 লক্ষ টাকা দিব। কথাটা তো মন্দ বলেনি। আমাদের অল্প একটু টাকা, মাংস হবে কম। মন্ডল তো টাকা 2 লাখ দিতে চাইলো, কুরবানির পরে সমান অংশে মাংসটা ভাগ করে নিবে। মন্ডলের টাকাটাই নেই। কিন্তু নেবার আগে একটু ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করে দেখি। ইমাম সাহেব, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। ওই যে মন্ডলের 2 লক্ষ টাকা দিতে চেয়েছিল, তো মন্ডল তো সুদ খায়। আর আমাদের 1 লক্ষ টাকা দিয়ে আমরা একটা গরু কিনে কুরবানি দিতে চাচ্ছি। আরে মন্ডলের হোটেলটা সুদের টাকা, আর ওই সুদের টাকার সঙ্গে যদি তোমাদের টাকা মিশাল করে কুরবানির গরু কিনে কুরবানি দাও, সেই কুরবানি কিন্তু কখনো কবুল হবে না। কারণ ও হচ্ছে সুদখোর, সুদখোরের সঙ্গে কিন্তু কুরবানি দেওয়া যাবে না। ভাগ্যিস তুই ইমাম সাহেবরে জিজ্ঞেস করছিলি, নাহলে ওই সুদখোরের সঙ্গে যদি কুরবানি দিতাম তাহলে আমাদের কুরবানিও তো চলে যেত।